2026-এর বিধানসভা নির্বাচনের ভোটের আগে বা মুখে আমরা বলতে পারি সিপিআইএম এর একটা পরিবর্তন কি ঘটতে পারে। রাজ্যের সম্পাদক পরিবর্তন হওয়া জরুরি প্রয়োজনীয়তা আছে বলে নিচুতলার কর্মীরা মনে করছেন। কেউ আবার বলছেন যে বাম যুবনেতা শতরূপ ঘোষকে দেওয়ার একটা প্রয়োজনীয়তা আছে। তিনি যেভাবে টিভি চ্যানেলের মাধ্যমে শাসক দল এই রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে কঠোর সমালোচনা, তীব্র সমালোচনা করেন যথেষ্ট পরিমাণে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার আপামর জনসাধারণ দেখতে পাচ্ছে, এবং সেটাই বামেদের নিচুতলার কর্মীরা গ্রহণযোগ্যভাবে মনে করছে যে রাজ্যের সম্পাদক মনে হয় শতরূপ ঘোষকে দিলে পরে আরও দল তাদের শক্তি মজবুত হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল, এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত। তবে বামেদের নিচুতলার বুথ স্তরের কর্মী থাকলেও অর্থাৎ নেতা সেই রকম নেতার সংগঠন মজবুত কিন্তু ঠিক নেই। অর্থাৎ বুথ সভাপতিদের মনে যে একটা উৎসব সেটা কিন্তু নেই, কিন্তু ভোটার ঠিক রয়েছে। ভোটার কাকে ভোট দেবে সেটাই এখন চিন্তিত রয়েছে। দেখুন, একটা নেতা যদি না থাকে আর সেই ভোটাররা কিন্তু সেই যেই দলকে বেছে নিচ্ছে, সে সিপিএম বা কংগ্রেস বা বিজেপি বা তৃণমূল, তারা কিন্তু একটা ভাবনা চিন্তা করে বামে দিকেই ভোটটা দিচ্ছে। শেষ পর্ব ভোট কেন্দ্রে ঢোকার মুহূর্তে বা পৌঁছে যাচ্ছে, যখন ইভিএম বোতাম টিপছে তখন অন্য দলকে ভোটটা মেরে দিচ্ছে। কেননা সেখানে তারা পোলিং এজেন্টটা আগে চোখে ইশারাতে দেখে নিচ্ছে যে নেই, অমুক দল আগে তো সে সিপিএম এর নেতা ছিল আর এখন তৃণমূলের হয়েছে বা বিজেপির বা অমুক দলের নেতা হয়েছে, তাহলে ভোটটা আমরা কাকে দেব। এটা নিয়ে একটা রাজ্যবাসী চিন্তিত। তাই সূত্র মারফত খবর, রাজ্যের সম্পাদক হিসেবে যদি প্রয়োজনীয়তা গ্রহণযোগ্যভাবে কিন্তু নিচুতলার কর্মীদের কাছে আরও একটা সহযোগিতা বাড়াতে হবে বামেদের, তবেই তাদের সমালোচনার দিক নির্ণয়ের কথা উল্লেখ করে শাসক দলের বিরুদ্ধে 2026-এ এমনটাই লড়াইয়ের ইঙ্গিত কিন্তু দেখা যেতে পারে। কেননা সূত্র মারফত খবর সম্ভবত আমরা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরছি। ভিডিওটা 3 মিনিটের মতো হবে, খুব বড় আকারে করব না। কেননা আজকে আপনারা জানেন যে ছুটির দিন, রবিবার, মানে মানুষের একটা দিক নির্ণয়ের কথা। চাকুরিজীবী, বুদ্ধিজীবী, শিল্পপতি, বিভিন্ন মানুষের আজকে ছুটির দিন। ছুটির দিক নির্ণয় সরকারি যারা চাকরি করেন তাদেরও ছুটির দিন। তো বামপন্থীদের আরও একটা আলিমুদ্দিন সূত্র মারফত খবরে আমরা দেখতে পাচ্ছি যে অন্যায় করে না, বামপন্থীরা তাকে কি করে, বহিষ্কার করে, দল থেকে সাসপেন্ড করে। তো তন্ময় ভট্টাচার্যকে দিক নির্ণয়ের কথা উল্লেখ করেও সে বামপন্থীদের দিক নির্ণয়ের কথাই আমরা তুলে ধরার একটা চেষ্টা করলাম।